চলো আমরা কিছু স্পেশাল ইন্টিগ্রেশন দেখতেছিলাম, অরিন্দমের লাগে আমরা রেকর্ডিং করতেছি, হোপফুলি এ দেখতে লাগবে। ঠিক আছে, এটি যেমন প্যাটার্ন আছে, ঠিক আছে। যেমন প্রথম কোয়েশ্চেনটা কি কইছে, এক্স একটা আলাদা ফাংশন অফ এক্স এন্ড এ পলিনোমিয়াল, ঠিক আছে। এক্স আর একটা পলিনোমিয়াল, এটার উপরে ফ্র্যাকশনাল পাওয়ার আছে। তো হে কি কইছে, পলিনোমিয়ালটারে আমরা তখন ওই যেটার উপরে ফ্র্যাকশনাল পাওয়ার আছে এটারে টি টু দি পাওয়ার এন নেই, ঠিক আছে। তুমি লক্ষ্য রাখো, এটার উপরে ফ্র্যাকশনাল পাওয়ার আছে, এটার উপরে টি টু দি পাওয়ার এন এ কেড়ে নেওয়া, যাতে ওই ওই এনটা কাটতে যায়, ওয়ান বাই এন না। আমি যদি টু দি পাওয়ার এন করি, ওই এন আর এন কেটে দেবো, তো ফ্র্যাকশন দিয়ে আউট হয়ে যাবে, অঙ্কনে খাল হয়ে যাবে। তো থিম এটাই, যেমন এখানে কে আছে, ফ্র্যাকশনের ভিতরে এটা আছে, ঠিক আছে নি। মানে এক্সও থাকতে পারে, ওর সাথে অন্য পলিনোমিয়াল থাকতে, যেটা ফ্র্যাকশন থাকবো এটার এরা টি স্কোয়ার নিচে গা। জেনারেলি রুটের ভিতরে থাকলে আমরা এটা টি স্কোয়ার নিয়ে ইন্টিগ্রেশন আউট হয়ে যায়। বাকি এরপরে করার পরে তুমিও করতে পারবা, ঠিক না। আমি ওখানে আইতেছি না, তোমার দিমও করানোর লেগে, আমি আগে প্যাটার্ন লিখে এলি। দেন ইট উইল লুক লাইক এমন টাইপের একটা, এমন টাইপ, ঠিক আছে নি। এমন টাইপের তারা কি করতেছে, টি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান করতেছে, একটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান কোন একটা ডাইরেক্ট হয়ে গেছে, এটা তো ডাইরেক্ট ফর্মুলা। আর একটা এটারে তুমি পার্সিয়াল ফ্র্যাকশন করে নিতে পারো, টি টি স্কোয়ার, এটা টি প্লাস ওয়ান টি মাইনাস ওয়ান, অনেক টিফ্যাক্ট তারা এরকম করছে না, তারা নর্মাল রাখছে। অনেক সময় আমরা এটারও এই পার্সিয়াল ফ্র্যাকশনটা আমরা না কইরা, এটাও একটা টাইপের পার্সিয়াল ফ্র্যাকশন, এটা তোমরা মিসিং হয়ে গেছিল। কোন জায়গাটা জানি, এই জায়গাটা। যেমন এই জায়গাতে আছো তুমি, ওয়ান বাই সেই এই পার্সিয়াল ফ্র্যাকশন নাম ডিটি, এটার মধ্যে আমরা এই জিনিসটা জাস্ট ওয়ান বাই টি স্কোয়ার প্লাস এই জিনিসটার আমরা পার্সিয়াল ফ্র্যাকশন করবো। আমার মনে হইব যে আমি এটা তিনটা লিখতে লাগি, কি মনে হইব, ওয়ান বাই এ বাই টি, বি বাই টি স্কোয়ার, সি বাই টি মাইনাস ওয়ান, এন্ড দেন ডি বাই টি প্লাস ওয়ান। হইব এটা দিয়া, হতো না এমন না, বাট এটা লিঙ্ক দিয়ে যায়। এটা হালকা কর্নার লিঙ্ক আমরা কি করতে পারি, ফর দ্য সেক অফ পার্সিয়াল ফ্র্যাকশন অনলি, ইন্টিগ্রেশনাল লাগে না, লেট টি স্কোয়ার ইকুয়াল টু জেড, নট ফর ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন হলে আবার ডিটি ইকুয়াল টু ডিজেড বার করলাম। তো আমি এই এক্সপ্রেশনটাতে যদি আমি জেড দিই, তাহলে এটা কেমন হবে। আর এটা শর্টকাটে আমি এটাকে কি লিখতে পারো, জেড আর জেড মাইনাস ওয়ান। সবসময় এরকম একটা, আমি দেখো শর্ট এরকম টু লিনিয়ার থাকলে পার্সিয়াল ফ্র্যাকশন মুখোমুখি হয়ে যাবো, ঠিক আছে নি। সবসময় একটা মাইনাস দিয়ে দিবা মাঝখানে। মনে করো তুমি ওয়ান ওয়ান রাখলা, তাহলে কি তৈরি হলো, এটা জেড মাইনাস ওয়ান মাইনাস জেড, জেড জেড কেটে গেছে, কিন্তু একটা মাইনাস ওয়ান থাকতেছে, তার মানে পুরাটার সামনে একটা মাইনাস দিয়ে দিবা, গল্প এবার হয়ে যাবে, বুঝতেছেন। এবার তুমি এলসিএম করে, এটা জেড মাইনাস ওয়ান এবং মাইনাস মাইনাস প্লাস ওয়ান, তার মানে এই পার্সিয়াল ফ্র্যাকশনটা আমার হয়ে যেতেছে ওয়ান বাই জেড মাইনাস ওয়ান প্লাস, সরি, মাইনাস ওয়ান বাই জেড। তার মানে এই পার্সিয়াল ফ্র্যাকশনটা আমি ছোট করে টি স্কোয়ার মাইনাস ওয়ান রে, আই ক্যান সিম্পলি রাইট ওয়ান বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার। এবার বুঝতেছেন, এবার আমি আলাদা ইন্টিগ্রেশন করতে, এটারও আলাদা ফর্মুলা আছে, এটারও নট নেসেসারি একদম লিনিয়ারে লাগবো আমার। এটির ফর্মুলা আছে, এটা এগেইনস্ট দ্য ফ্লো, এটা নরমাল ফ্লো, আর এটা তো টি টু দি মাইনাস ফ্লো। বুঝতেছেন, তারা করছে ওই জিনিসটাই, কোয়েশ্চেন একটু লুকিয়ে রাখছে, আমার মুখে মুখে করে নিয়েছে, বোঝা গেছে। তো এটা এক ধরনের পার্সিয়াল ফ্র্যাকশন। অনেক সময় যদি সবটি সেম ভেরিয়েবল, ধরো টি কিউব করে সব আছে, ওটা জাস্ট জেড ধরে সিম্পলি আলাদা করে দেখো। টি স্কোয়ার পর্যন্ত আমার ডাইরেক্ট ফর্মুলা আছে ইন্টিগ্রেশনে, কোয়ান্টিটির অনেকটি ফর্মুলা আমরা দেখছি, এগেইনস্ট ফ্লো, উইথ দ্য ফ্লো, রুট, আন্ডার রুট, এটির অনেকটি আছে। নেক্সট আমাদের দেখো এই পুরো এক্সপ্রেশনের উপরে হাফ, এই পুরো এক্সপ্রেশনের টি স্কোয়ার দিয়ে দিচ্ছি। আলটিমেটলি ইট উইল কাম সাম সর্ট অফ পার্সিয়াল ফ্র্যাকশন টাইপ। এখানেও সেম, এই পার্সিয়াল ফ্র্যাকশনও সেম গল্প। আমি টি স্কোয়ারের জেড ধরে নিলাম ফর অনলি ফর পার্সিয়াল ফ্র্যাকশন, নট ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন হলে কিন্তু ডিটি ডিজেড করানো লাগবে। আমি এটাতে আলগা করে লিখে লেট টি স্কোয়ার ইকুয়াল টু জেড ধরে পার্সিয়াল ফ্র্যাকশন কইরা এরপর ইন্টিগ্রেশনের ফর্ম, বুঝে। আর যদি সবটি সেম থাকে, এমনও করন যে মুখে মুখে দাও, এটা তোমার কি আছে, মুখে মুখে কেমনে করবা দাও। ইজ ইকুয়াল টু, মনে করো ওয়ান বাই টু টি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ টি স্কোয়ার মাইনাস। এবার যদি আমি লিখি তাহলে কি হইব, ফাইভ টি স্কোয়ার মাইনাস টু টি স্কোয়ার, তাহলে কত হইতেছে, থ্রি টি স্কোয়ার হইতেছে, এটা হতো না এটা। এবার চাপ হয়ে যদি ইজি হইতো, উপরে যদি কিছু না থাকতো অনেক সময় মুখে মুখে যেত। অন এটা আবার মিলান লাগবো, পাঁচ হলে কত গুণ করে, ধরো কত দুইয়ের ডিফারেন্স যাইতে হইব না, তো পাঁচ আর এটা পাঁচ দুগুণা, পাঁচ আর লগে তো দুইয়ের কিছু নাই, পাঁচ দুগুণা দশ, হ্যাঁ দশ, এখানে দুই দিলে আর এখানে ছয় দিলে, তাহলে কিছু একটা তবু টু টি স্কোয়ার আসবে।
10 আর 12 ঠিক নেই এমন কিছু একটা এই কোনটা করে মিলাই দিবে এটা হবে তো না এমনি ঠিক তো মুখে মুখে আর হইতো না কি তুমি টি স্কয়ার ইকুয়াল টু জেড ধরে এটা 2z টি স্কয়ার ইকুয়াল টু জেড ধরে কি দেবে 2z 1 5z 3 এবার তুমি a বাই b বাই লিখে গেলো ইজিলি ইউ ক্যান ডু ইট এটা হচ্ছে এটা শর্টকাট তো দেখা নিয়েছিল না পার্শিয়াল ফ্র্যাকশনে আচ্ছা শর্টকাটটা পরের দিন দেখাবো অনেকবার এমনি করো আপাতত প্র্যাকটিস করো মনে রাখো নেক্সট দিন শর্টকাটটা এটা প্রপারই তো এটা নিচে 4 উপরে 2 না এটা তো প্রপারই আছে বুঝছি না পার্শিয়াল ফ্র্যাকশন কেনা কেনা পার্শিয়াল ফ্র্যাকশন না কেতা করছে প্রোডাক্ট কোন রুল কো নাম কো রুল রুল বাদ দাও কেমনে কইতেছো কেমনে করবা এটা নিচে কোয়াড উপরে লিনিয়ার নিচে কোয়াড উপরে লিনিয়ার হলে তখন এটা তো নিচে 2 এর ডিফারেন্স 2 এর ডিফারেন্স একটা ক্লাসিক एग्जांपल আছে টুটুল বুটুল এটা নাই জানো কোনটা তো কোনো অঙ্ক দেয় আমি দেখাই দিই তাহলে আগে ওটা দেয় তোমার একটু টুটুল বুটুল দেয় ক্লাসিক টুটুল বুটুল সেটি করলে এক করবে টুটুল বুটুল বুঝে আমি কয়েকটা প্যাটার্ন পেয়ে যাই এরপর তোমরা এটা দিয়ে করো তুমি আর এরপরটা সেম ঠিক আছে এবার দেখো দুইটা ফ্র্যাকশন আছে এখানে একটা ফ্র্যাকশন থাকলে আমি ধরছিলাম ধরলে ওইটারে আমি কি থাকো এমন ভাবে ধরছিলাম যাতে ফ্র্যাকশনটা কেটে যায় এবার একটার নিচে n1 একটার নিচে n2 মনে করো এবার এমন ভাবে ধরবা n1 n2 এলসিএম করে ধরবা যেমন এটা নিচে 2 আছে এটা নিচে 4 আছে তাহলে আমার কি করতে লাগবে x + 16 t টু দি পাওয়ার 4 ধরতে লাগবে যাতে এটাও স্কয়ারটা এটাতেও বাড়ে যায় আর ফ্র্যাকশন এটাতেও বাড়ে যায় বুঝা শুনি এটার মধ্যে যেমন একটা 2 আছে একটা 3 আছে x এর উপরে তাহলে x = t টু দি পাওয়ার 6 ধরতে হবে বুঝা শুনি যাতে আলটিমেটলি বাড়ে এরপর এটা পার্শিয়াল ফ্র্যাকশন হবে আমি দেবো এটি কোনের লাগে আমি জাস্ট প্যাটার্ন নাম তোমাকে বলতেছি এটা তো ডাইরেক্ট মনে রাখতে লাগে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই প্যাটার্নটা আমরা আগে পড়েও আসছি একটা করতে গিয়ে লিনিয়ার রুট কোয়াড থাকলে লিনিয়ারের 1 বাই লিনিয়ার ইকুয়াল টু বা লিনিয়ার ইকুয়াল টু 1 বাই t l ইকুয়াল টু 1 বাই t এমন টাইপের এটা করতে লাগে দুটোটা লিনিয়ার হলে ওই রুটের ভিতরে যে ডেটা টি স্কয়ার যাতে রুটেতে পারে যায় l লিনিয়ার m l কোয়াড্রেটিক m লিনিয়ার তাহলে লিনিয়ারটা টি স্কয়ারতে বার করো l and m both quadratic তাহলে কি m by l equal to t square বা x equal to 1 by t দুটাতে x ডান কমন একটু লাস্ট একটা কোয়াড রুট কোয়াড এটা আর কি কোয়াড রুট কোয়াড ঠিক আছে আলটিমেটলি এটি সবচেয়ে যাবো কা পার্শিয়াল ফ্র্যাকশন এটা মনে চুটুর পুটুর নেই না বুঝে কোয়াড্রেটিক বাই কোয়াড্রেটিক ডিভাইড করতে হবে উপরে পাওয়ার সেম হলে তো ডিভাইড হয়ে যাবে এটা একটা বানাইছে খুব রেয়ারলি ইউজ হয় প্রথমটা তো ইজি ঠিক আছে তুমি আপনি আমরা করি আর কি থাকবে আর ইজ এ পজিটিভ ইন্টিজার যদি হয় ধরো ax + b টু দি পাওয়ার হোল কিউব তাহলে তুমি বাইনোমিয়াল দিয়ে খুললা দিবা খুললা সবটি সিম্পল সিম্পল আলাদা এটা ফ্র্যাকশন হলে সমস্যা হয় এটা যদি ফ্র্যাকশন হয় p বাই q দেন ইট শুড বি ইকুয়াল টু t টু দি পাওয়ার q যাতে ফ্র্যাকশন না উঠে যায় বাট এটা কোন সময় যে সময় এই জায়গাটা লক্ষ্য রাখতে লাগে m + n m + 1 বাই n should be an integer m + 1 by n should be an integer otherwise হতো না আর যদি না হয় m + 1 integer এটা integer হইলে then take x to the power m out of the bracket then x to the power m p by q x to the power m रो bracket দিতে পারি যে হোগা and put এটা equal to t to the power ওই এনতে x to the power n রে বাইরে লিখে পারবে then এটারে ধরবা t to the power আলটিমেটলি ধরতে হবে কোনো সময় ডাইরেক্ট আর কোনো সময় x to the power n এর কমন নিয়ে একটা কোশ্চেন বলে বোঝা যায় मानी कहने का ये मीनिंग है
হ্যাঁ বেশি, এটা একটু বেশি বেশি সাকসেসিভ একটা আলাদা পার্ট, এটা পরে আইতেছে, ঠিক আছে? এটা হচ্ছে বাইপার্সের শর্টকাটটা। আমি বলছিলাম আপনি বাইপার্সের একটা শর্টকাট দেখুন, শর্টকাটটা একটা ডিসকাশন করছে তাই কিন্তু আমরা দেখলাম এটা ইজি, এটা আমি এমনও দেখালাম আমাদের শর্টকাট করে। এটিতে একটা দুইটা করো, ওইটাতে তো অঙ্ক দিছেও নাই, রেয়ারলি লাগে না দেখতে দিছে না। কোনটা করবে এটাতে? এটাতে 2 নাম্বারটা করো, এটার নাম্বার 2 করো, এটারও নাম্বার 2 করো, এটারও নাম্বার 2 করো, ঠিক নেই? সবটির নাম্বার 2 করো, 3টা নাম্বার 2 করো। এটা তো অঙ্ক দিছে না, এখন আমরা সাকসেসিভটাতে আইতেছি। চলো শুরু হয়ে যাও। তুমি যে সময় এটা করছো, কারণ ইট ইজ লুকিং লাইক দিস, in 6 integration t to the power কত আছে, t to the power 5 plus t to the power 8 minus t to the power 9, ঠিক আছে নি? 1 plus t square, মাইনাস একটা কমন লয়ে এলো, কারণ দেখতে তাহলে সুন্দর হবে, ডিভাইডটা কষ্ট হতো না আমার। you divide this one, sorry এটাও মাইনাস না, divide it by t square plus কোন, আমিও দেখি 22 না, x equal to 1/t ধরে আমরা করতেছি। বইয়েতে আমরা একটু ভালো কিছু বইয়েরটা করলে হইব, বাট পরীক্ষা হলে হয়তো বা তোমার কোয়াড্রেটিকটা ফ্যাক্টরাইজ যদি না হইতো, ঠিক না? সেটা তো বইয়ের মধ্যে তো এটা ফ্যাক্টরাইজ হচ্ছে, দেখতে তারা লিনিয়ার ফ্যাক্টর করে করে নিয়েছে। হ্যাঁ, x is equal to 1/t ধরো আমরা, তাহলে dx equal to minus 1/t square dt, ঠিক আছে? আমরা যদি এটা বই তাহলে minus 1/t square dt, আর x এর জায়গায় দেব 1/t square minus 3/t, হ্যাঁ ঠিক আছে কোনটা আর 2 হলো নিলে মনে তো হয় না, এটা ডিভাইড বাই এটা ধরলো, ধরবো এটা সবচেয়ে ইজি আমার মনে হয়। এনতে ধরো টি স্কয়ারটা এটা কেটে দিতেছে একটা, ঠিক না? এই টি স্কয়ারটা কেটে দেবে, এই টি স্কয়ারটা উপরে টি হয়ে যাবে মাইনাস টি বাই, আর নিচে হয়ে যাবে 1 মাইনাস 3t প্লাস 2t স্কয়ার, আর এনে কি হইতেছে এবার উপরে আছে, এবার এটা টি ধরে উপরে বানান যায় 40 মাইনাস 3, উপরে 40 মাইনাস 3 বানান লাগবে, 40 মাইনাস 3, কিন্তু আমি 40 মাইনাস 3 বানালে প্লাস যেটা থাকবে এটা আবার কনস্ট্যান্ট ডিভাইড বাই এটা হবে, লেংথ হয়ে যাবে না? 40 মাইনাস 3 করুম, আবার এটা আইব, আবার এটা আইলে ওই জিনিসটা মানে রিপিট হইব, আবার t ইকুয়াল টু 1/z করুন, আই ধরে করলে এটা রিপিট হয়ে যাবে, লম্বা যাবে, বুঝতেছেন? আমি যখন সাজামো বুঝতেছেন, এটা 40 মাইনাস 3 করে যদি সাজামো মাইনাস 3 বাই আবার যেটা হইব ওটার মধ্যে আবার t ইকুয়াল টু 1/z দিলে আবার গ্রেটার দেব, আবার তাহলে i ইকুয়াল টু i করব, এরপর 2i বাই 3i অন্য কিছু i আইব, নরমাল 2i আইতো না, i প্লাস i হতো না, অন্য কিছু আইব, আর তারা যেটা করছে ওইটাও ঠিক আছে, আলটিমেটলি লেংদি, এটা একটু রেয়ারলি आने वाला कॉमन, ठीक है? क्वाड रूट क्वाड বেশি বেশি হয়ে যায় তোমার ফর্মেটে, ঠিক আছে? ঠিক আছে নি করে লেও বাড়িতে, ঠিক আছে? এটা তো অঙ্ক দিছে না ডাইরেক্টলি, বাট ইউ রিমেম্বার, মোস্টলি আমরা এত বন্ধ করি, সেকেন্ডটা তো একটু कुछ ज्यादा ही हो गया, ठीक है? তো বাস মনে রাখতে হবে। এবার যেটা এটা হচ্ছে বাইপার্সের শর্টকাট, এটা আমরা কোন সময় করি, যে সময় আমরা দেখি যে বাইপার্সটা ধরো টার্মিনেট হইব কোনো একটা জায়গা, ঠিক নেই? শেষ হইব মনে হইতেছে কোনো একটা জায়গা, দেন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হলো উপরে আমরা লিখি ড্যাশ ডাবল ড্যাশ, ঠিক নেই? আর নিচে লেখা মানে ইন্টিগ্রেশন, v1 লেখা মানে একবার ইন্টিগ্রেশন, v2 লেখা মিন্স দুইবার ইন্টিগ্রেশন, সিম্বল আর কি। v1 মানে একবার ইন্টিগ্রেশন, v2 মানে v এর দুইবার ইন্টিগ্রেশন, যেটা আইসি এটা আবার করতেছি আর কি।
ভিত্তি মানে যেটা আইছে আবার চলতেছে এটা কয় ভি এমএল। আচ্ছা, যেসব বাই পার্টসটি আমার মনে হয় যে শেষ হয়ে যাবো, যেমন কোনটি শেষ হয় যদি অ্যালজেব্রার লগে কিছু গুণ থাকে, ধরো এক্স স্কয়ার সাইন এক্স, নর্মাল বাই পার্টস করলে এটা কি তা করব আমি? ফার্স্ট ফাংশন কেটা এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। লেট এ অ্যালজেব্রা আগে, এক্স স্কয়ার কনস্ট্যান্ট সাইন এক্স এর উপর cos x মাইনাস cos x মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কয়ার এর উপর 2x এটার উপর মাইনাস cos x dx। তাহলে কি হইতাছে আমার x স্কয়ার মাইনাস cos x মাইনাস মাইনাস প্লাস ইন্টিগ্রেশন 2 বাড়িয়ে দিলে আবার x cos x, এটার আবার হইব তাহলে মাইনাস x স্কয়ার cos x প্লাস 2 ইনটু x কনস্ট্যান্ট cos x এর sin x মাইনাস ইন্টিগ্রেশন x এর ডিফারেন্সিয়েশন 1 cos x এর sin x dx মাইনাস x স্কয়ার cos x, আমি তারপরেও কিছু স্টেপ জাম্প দিয়েছি, ঠিক না? মাইনাস 2 sin x এর আবার হইব cos x প্লাস এই। এবারে এন্টায়ার জিনিসটা আমরা মুখে মুখে করে নিতে পারবো কেমনে, এটাই কইছে শর্টকাট। যে সময় আমি দেখতে পাচ্ছি এটা টার্মিনেট होने वाला है, এক সময় তো x স্কয়ার কমতে কমতে, কারণ x স্কয়ারের ফার্স্ট ফাংশন রাখতেছি আস্তে আস্তে আলটিমেটলি তো ওটা ডিফারেন্সিয়েশন হবে, ওটা একটা সময় ডিফারেন্সিয়েশন হয়ে এই পার্টটা ভ্যানিশ হয়ে যাবে, খালিটা থাকবে, ওটার ইন্টিগ্রেশন তো বাড়িয়ে যাবে। যে সময় এমন সিচুয়েশন আসবে যেমন কেউ একটা x টু দি পাওয়ার 4, যেমন x স্কয়ার আছে দেখে দুইবার বাই পার্টস করছে, x টু দি পাওয়ার 4 যদি নরমাল মেথডে করতাম তাহলে চারবার বাই পার্টস করতে লাগবে, এটা কত লম্বা হইলে। তো ওইটারে কইতেছে যদি এমন সিচুয়েশন দেখো তুমি বুঝতেছো যে এটা টার্মিনেট হইব, তখন ফর্মুলা হইছে u ইনটু v dx। আর যেটা টার্মিনেট হইব মনে করো অ্যালজেব্রা হইছে u, আমার যেটা শেষ হইব তুমি জানো, ওইটারে ফার্স্ট ফাংশন ধরে নেবে কারণ ওটা ডিফারেন্সিয়েশন করতে হবে। তো কি কইছে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের সেকেন্ড ইন্টিগ্রেশন মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ইন্টিগ্রেশন অফ যেটা আইছে ওটার আবার ইন্টিগ্রেশন, আর ইন্টিগ্রেশন নাই কিন্তু, এটা কিন্তু v1 এর ইন্টিগ্রেশন দিছি না, আমি v এর ইন্টিগ্রেশন দিছি না। নরমালি কি তা v এর ইন্টিগ্রেশন দিয়ে আবার ইন্টিগ্রেশন দিই, এটা না, এটা যেটা আইছে v1 টা আবার ইন্টিগ্রেট করতেছে উইথ প্লাস মাইনাস সাইন, যেটা আইবো পুরোটা ইনটেক লইয়া প্লাস u ডাবল ড্যাশ v3 minus u triple dash v4, it will continue as long as u does not vanish। u vanish না হলে যে আমি একখানে জিএনে ভ্যানিশ হয়েছে ওই ইন্টিগ্রেশন দিকে ছেড়ে দিব হতো না, এটা তখনই কাজ করবে যদি আমার ভ্যানিশ হয়, নাহলে না। এবার এটাই অক্ষর দিতে আমি মেথডটা দিয়ে যদি করি, যেটা আমি অক্ষর লম্বা করে করতেছিলাম ইন্টিগ্রেশন x স্কয়ার sin x, আমি জানি x স্কয়ারের কনস্ট্যান্ট রাখুন, x স্কয়ার কনস্ট্যান্ট মানে ফার্স্ট ফাংশন, sin x এর इंटीग्रेशन माइनस cos x माइनस x स्क्वायर देखो इसका डिफरेंशिएशन होते रहेगा, ठीक है, x स्क्वायर 2x और इसका माइनस সহ পুরোটার इंटीग्रेशन माइनस sin x cos x প্লাস এটা পুরোটার আমি দেখো ব্র্যাকেট থেকে বার করি না 2 আর এটার আবার মাইনাস sin x এর মাইনাস আছে প্লাস cos x আবার হইবো বা 2 এর তো 0 হয়ে যাবে, এই লেখাটা দাঁড়াই গেছে এখানে। তাহলে সবখানে লাগাইতে না কেন, কারণ বাকি এখানে থেকে চলতে থাকবে, ইনফিনিট শেষ হতো না। এনে শেষ হবে কারণ আমি 2 এর যেমন আবার ডিফারেন্সিয়েশন করে 0 হয়ে যাবে, পুরো পোরশনটা পরে ডট 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 বাকি পোরশনটা 0 হয়ে যাইতেছে। সো ইট ইজ টার্মিনেটিং এক জায়গায় শেষ হইতেছে, ওই দেখো ডাইরেক্ট অ্যানসার আই বসে। তুমি যেটা আপনাদের এত করে আইছিলাম মাইনাস x স্কয়ার cos x প্লাস 2x sin x প্লাস 2 cos x প্লাস এক লাইনে বাইপাস হয়ে যাবে। অন যদি টু দি পাওয়ার 4 থাকতো তাহলে এটা আরো বেশি, এটার বেনিফিটটা বোঝা গেল। বুঝছো তুমি? একটা করো, এটা 2 নাম্বারটা করো।